ধর্মতলা চলো। আমাদের স্লোগান কি? শহীদ স্মরণে আপন মরণে রক্তের ঋণ শোধ করব। আমরা কেন যাব? এটা হচ্ছে আমার কাছে বড় প্রশ্ন। এখানে অনেক মা বোনেরা আছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা বড় তারা আমার সালাম নেবেন, যারা ছোট তারা আমার ভালোবাসা নেবেন। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, খুব ভালো লাগলো দেখে যে আপনারা ধৈর্য ধরে এখানে বসে আছেন। তার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং দুবরাজপুর তৃণমূল মহিলা কংগ্রেসের জন্য জোরে একটা হাত দেন। আমরা কেন যাব সেটা আমি বললাম। আমাদের 1993 সালটা ছিল, সবাই বললেন আমাদের এখানে পূর্ববর্তী বক্তাগণ। আমাদের দাবি কি ছিল? তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি কি ছিল? প্রথম শ্রেণী থেকে ইংরাজি শিক্ষা চালু করতে হবে। আর দাবি কি ছিল? বেকার সমস্যা সমাধান করতে হবে। আর দাবি কি ছিল? নিরপেক্ষ প্রশাসন করতে হবে। আর দাবি কি ছিল? সিপিএম সরকারের স্বৈরাচারী শাসনের প্রতিবাদ করতে হবে। সর্বোপরি যেটা দাবি ছিল সেটা হচ্ছে সচিত্র ভোটার পরিচয়পত্র। এর আগে আমাদের কারো ভোটার কার্ডের পরিচয়পত্র ছিল না। আপনি ভোট দিতে যাওয়ার আগে আপনার ভোট পড়ে যেত। কোন বুথে যদি 1200 ভোটার থাকতো 1400 ভোটে লিড পেয়ে যেত সিপিএম। মাননীয় মুখ্যমন্ত্রী দেখলেন এরকম ভাবে চলতে দিলে আমার বাংলার মানুষ শেষ হয়ে যাবে। তাই তিনি তার দাবিতে সচিত্র পরিচয়পত্রের দাবিতে জোরালো সভার আয়োজন করছেন, যেটা হয়েছে 1993 সালের 21শে জুলাই, এবং কলকাতার রাজপথকে স্তব্ধ করে দিয়েছিলেন তিনি লক্ষ লক্ষ মানুষের সমাগম। সেই এপিক কার্ড যেটা সেটা আমরা পেয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে আমরা 13টি তরতাজা প্রাণকে সেই সরকারের গুলিতে নিহত হয়েছিল, যেখানে কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে গিয়েছিল। সেই 21শে জুলাই হচ্ছে আমাদের আন্দোলনের দিন। 21শে জুলাই আমাদের শপথ নেওয়ার দিন। 21শে জুলাই আমাদের এগিয়ে যাওয়ার দিন। 21শে জুলাই আমাদের শহীদ তর্পণের দিন। 21শে জুলাই আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে এগিয়ে চলা। এটাই হচ্ছে 21শে জুলাই। আমাদেরকে জানতে হবে, মা বোনদের বিশেষ করে জানতে হবে যে কেন আমরা 21শে জুলাই কলকাতায় যাব।